মায়ের ভাষায় কথা বলার কারণে ভারতে বিপদে পড়েছেন বাংলাভাষীরা। গত ৪ মাসে দেশটির ৩টি রাজ্যে প্রায় ৯,০০০ বাংলাভাষীকে আটক করে রাখা হয়েছে অস্থায়ী বন্দিশালায়। আরও অন্তত ২,০০০ বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে মানুষজন বাংলায় কথা বলতেও ভয় পাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের শুক্রবারের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অভিবাসন বিরোধী অভিযান শুরু করে ভারত সরকার। মুসলমানদের বিরুদ্ধে ভয়ের হাতিয়ার হয়ে উঠেছে এই অভিযান। বিশেষভাবে লক্ষ্যবস্তু হচ্ছেন বাংলায় কথা বলা মানুষজন। অভিযানে আটক হওয়া অধিকাংশ মানুষের পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবুও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ত্রিপুরার সরকারি ভাষা বাংলা হওয়ায় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাভাষীরা বেশি ভুক্তভোগী হচ্ছেন। কয়েক হাজার ভারতীয় বাংলাভাষীকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই মুসলমান। জুলাই থেকে নয়াদিল্লির উপশহর গুরুগ্রামে চলছে অবৈধ অভিবাসন ধরপাকড়। পুলিশ জানিয়েছে ২০০ থেকে ২৫০ জনকে আটক করা হয়েছে। তবে স্থানীয় আইনজীবীরা বলছেন শহর ছেড়ে পালিয়েছেন অন্তত ১,০০০ মানুষ। আটক হওয়া অনেকে বৈধ নথি দেখালেও মুক্তি পাননি। গুজরাট, কাশ্মীর ও রাজস্থানে হাজার হাজার মানুষকে আটক করে রাখা হয়েছে। শুধু গুজরাটেই আটক হয়েছেন অন্তত ৬,৫০০ জন। রাজস্থানে তৈরি হয়েছে নতুন বন্দিশালা। বাংলাদেশে ফেরত পাঠানো মানুষের সঠিক সংখ্যা এখনও অজানা। তবে বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে মে থেকে জুলাই পর্যন্ত ২,০০০ মানুষকে ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলছে এই অভিযানের লক্ষ্যবস্তু মূলত দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকরা। অনেকের ভোটার কার্ড, আধার কার্ড কিংবা জমির দলিল থাকলেও পুলিশ সেগুলোকে উপেক্ষা করছে। ভারতের শাসক দল বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অনুপ্রবেশকারীদের কেন্দ্র হিসেবে বর্ণনা করে আসছে। বিজেপি শাসিত রাজ্যে আসামে মুসলিম বাংলাভাষীদের নাগরিকত্ব নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাভাষীদের বিরুদ্ধে এমন দমনপীড়ন এখন সীমান্তের দুই পাশের লাখো মানুষের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।